গাইস আমরা জ্যান্ত সিংহ দেখেছি, এক্ষুনি জ্যান্ত ঠাকুরও দেখেছি। গণপতি বাপ্পা। তো হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, কারণ ঘুমটা রাত্রিরে অনেক আগে ভেঙে গেছিল। কারণ হচ্ছে একটা আওয়াজ হয়েছে, এমন মানে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আর তারপরে শুভঙ্কর এসছে, ওর সঙ্গে গল্প করছিলাম। ও হয়তো আজকে চলে যাবে, আমাকে একাকেই থাকতে হবে। তো যাই হোক, চলে যাবে, আমাকে একাই থাকতে হবে, ভালো লাগছে না। উপর থেকে জাস্ট ফোনটা পড়ে গেছে একদম এই নিচে, এই ডবল বেড, জাস্ট দেখো এত উঁচু থেকে এই যে পড়ে গেছে, একদম নিচে পড়ে গেছিল নিচে। আর এইখানে যে ঘুমায় সে হচ্ছে রাত্রিরে উঠে আওয়াজ হয়েছে এমন, সে নিচে থেকে তুলে খুঁজে টুজে আমাকে দিয়েছে। আর আমি ওপর থেকে শুয়ে ভাবছি যে কিছু একটা আওয়াজ হয়েছে, পড়ে গেছে। তো তারপর হাত দিয়ে দেখি ফোন নেই আমার, চার্জার এই হেডফোন সমেত পড়ে গেছে। তাও ভাবলাম যে হয়তো ভেঙে টেঙে যাবে, তো দেখি কিছুই হয়নি, ফোনটা যা হোক। চলো গাইস, একটু বাজার করে আসি, ঠিক আছে? আজকের আবার $500 ग्राम जीजा गरम मसाला का पैकेट है। কি গরম মশলা এটা? যাই হোক, একদিন ট্রাই করে দেখি কত কি দাম। এটা সব ফেলা আছে এখানে, এটা আলাদা আলাদা পার্টসের আলাদা আলাদা দাম। আজকে একটু অন্যরকম জিনিস নেবো, গিজার নেবো শুধু, সব আলাদা আলাদা পাওয়া যায়। দেখো আজকে একটু অন্যরকম জিনিস খাবো, অনেকদিন পর, প্রায় অনেকদিন পর আনা হয়েছে এটা। তো দাম খুব একটা বেশি নয়, ঠিক আছে, কিন্তু খুবই টেস্টি। জাস্ট এইগুলো আজকে রান্না করা হবে, মানে ভালোই লাগে খেতে, ঠিক আছে। কিন্তু এটাকে পিসগুলোকে ছোট ছোট করতে হবে, না হলে হবে না, এত বড় বড় রাখা যাবে না। এগুলো সব প্রথমে ছোট ছোট করে নিতে হবে। মাংসর থেকেও মানে কম নয়, দারুণ লাগে খেতে। বাট এগুলোকে সব কেটে নিতে হবে ছোট ছোট করে। দেখো, এই কিন্তু অনেক লোক খেতে ভালোবাসে, আর আমার তো অনেক ভালো লাগে খেতে, আর ওরও অনেকটা ভালো লাগে খেতে, তার জন্য এই নিয়ে চলে এসেছি। মানে ভালোই লাগে খেতে, অনেকের পছন্দ হয় জানি, শুধু এই তো দারুণ লাগে, আমার তো প্রচুর দারুণ লাগে, ঠিক আছে। দেখা যাক আজকে রান্না করবো সেরকমভাবে যাতে ভালো লাগে আরও বেশি করে। এটা শুধু রান্না করলেই বেশি টেস্ট হয়, কিন্তু আজকে একটু এই দিয়ে রান্না করবো, আলু দিয়ে, কারণ একটু বেশি করে যাতে হয়, তার জন্য দুবার খাওয়া হবে, তো একটু বেশি করে করবো। কেমন হয় জাস্ট দেখা যাবে, কারণ আলু দিয়ে আমি কখনো রাঁধিনি আগে, তো দেখা যাবে কেমন লাগে। চেষ্টা করবো একটু ভালো করে করার জন্য। প্রথমে এই ডিমটা ফাটা আছে, এটাকে একদম পোচ করে খেয়ে নিতে হবে, নাহলে ফাটা ডিম বেশি রাখা যাবে না। কারণ একটা ডিম ফেটে থেকে গেছিলো, তাতে পোকা টোকা হয়ে গেছিলো এইসব। এটাকে ফেটে আগে ভাজা করে খেয়ে নিতে হবে, পোচ করবো এটাকে। পোচের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কেমন লাগে একটু দেখি। দারুণ। সকালবেলা কিছুই খাইনি, অন্যান্য সময় মুড়ি খাই, তো সকালে কিছুই খাইনি, একেবারে ভাত খাবো, তারপর আবার ডিউটি যাবো, ইভিনিং ডিউটি। তবে এই পোচ খেলে না একটাই হয় না, মানে 2-3টে খাই একসঙ্গে, একটা তো টেস্ট করতে করতেই চলে যায়। এরকম সেন্ট উঠছে, আস্তে আস্তে সেন্ট উঠছে, খুব একটা খারাপ হবে না মনে হচ্ছে। তো গাইজ, রান্নাবান্না পুরো ফিনিশ হয়ে গেছে, আর এখন বাজে একটা বেজে গেছে। এবার আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি খেয়ে দে। আর জাস্ট দারুণ হয়েছে দেখতে, দারুণ হয়েছে, পুরো একদম লাল লাল মতো একদম। শুধু এবার খাওয়ার অপেক্ষায়, আর কিছু না। তো আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার এক্ষুনি ডিউটি যেতে হবে।
জ্যান্ত সিংহ দেখেছি, এক্ষুনি জ্যান্ত ঠাকুরও দেখেছি, এরকম হাত নাড়ছে, তারপরে সিংহ হচ্ছে এরকম ইয়ে করছে, কি বলে, হাঁ করে এরকম ভয় দেখাচ্ছে, ঠিক আছে। আর শুভঙ্কর আজকে যাবে বলে যাওয়া হয়নি ওর, আমার তো খুব ভালো লাগছে, ঠিক আছে, ওর যাওয়া হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। কালকে ওর আবার ডিউটি ফেলেছে, এখন পেশেন্টের খুব চাপ আছে, প্রচুর চাপ আছে, তাই জন্য স্টাফ নেই। তো ও নাইটে গেছিলো, ভুল করে ফোন করেছিলাম, ওকে ফোন ধরেনি, আর ও যখন করেছে আমি ধরতে পারিনি। তারপরে ওর মর্নিং আছে, আজকের ওর ছুটি, যাই হোক ও গেছিলো, আমার সঙ্গে আবার চলে এসছে, ঠিক আছে। আর হেভি লাগলো, ঠিক আছে, এখানে আগের দিন এরকম দেখেছিলাম, আজকের এরকম দেখলাম, হেভি সুন্দর। তো আজকের একদম জ্যান্ত সিংহ দেখেছি, আগের দিন ওরকম ছিল না, কিন্তু আজকের শুভঙ্কর উপর থেকে দেখেছে, ছাদ থেকে দেখে বলছে দেখবি আয় জ্যান্ত সিংহ দেখবি আয়। উফ, তো গাইস চলো রুমে যাই এবার। गणपति बाप्पा, गणपति बाप्पा मोरिया। ও ভাই, জ্যান্ত সিংহ দেখতে গিয়ে একদম পুরো ঘেমে গেছি। জ্যান্ত সিংহ, জ্যান্ত ঠাকুর দেখেছি, বিসর্জনে যাচ্ছে ওরা রাত্রিরে। তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে, বাই।